তারেক রহমানের আগমন উপলক্ষে অনুষ্ঠানস্থল পরিদর্শন করলেন শাহজাহান চৌধুরী। কক্সবাজার ও চকরিয়া পেকুয়া নবগঠিত মাতামুহুরী উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ১৩ জুনের নির্ধারিত সফরকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। পরিদর্শনকালে তিনি ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির স্থান, চকরিয়া পৌরসভার শহীদ আব্দুল হামিদ বাস টার্মিনালে জনসভার স্থান, নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপনের স্থান এবং নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপনের স্থান ঘুরে দেখেন। এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরি এবং জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অপরদিকে শহীদ আব্দুল হামিদ বাস টার্মিনাল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি মুহাম্মদ এনামুল হক, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরিদর্শন শেষে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকল কর্মসূচির প্রস্তুতি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন শাহজাহান চৌধুরী। এটা তো আমাদের জন্য এটা একটা বিশাল জনসভা হবে। এখানে চকরিয়ার এই লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হবে। এখানে আগেও আমরা করেছি। এখানে তিনি সমাবেশে ভাষণ দিবেন মানুষের উদ্দেশ্যে। এখানে আমাদের উপজেলা প্রেসিডেন্ট এনাম সাহেব আছেন। আপনারা সকলেই পৌরসভা সহ সকলেই মিলে এখানে সমস্ত জায়গা থেকে এখানে অসংখ্য মানুষ আমরা এগুলি দেখতে আসছি। এটা থার্ড স্পটের এখন লাস্ট চকরিয়ার ভিজিটের লাস্ট ইয়ে হবে। আমরা ওখানে নতুন পৌরসভা দেখতে যাব, তারপরে সেখানে নতুন উপজেলা হবে, সেটাও দেখতে যাব। এটা একটা নতুন সরকারের ১২০ দিনের ভিতরে ব্যাপকভাবে এটা একটা আলোড়ন সৃষ্টির মতো ব্যবস্থা হয়েছে। কাজগুলি সমাপ্ত হয়েছে, উদ্বোধন করতে আসছেন। এটা অত্যন্ত গৌরবের বিষয়। আমাদের দাবির বিষয়ে আমরা আমাদের নেতা জনাব সালাউদ্দিন আহমদ সাহেব, উনি ওখানে তো ওনার ব্যক্তিগতভাবে পরামর্শ হয়েছে। এগুলি উনি আসবেন, পরশু আসলে আমরা বসে সেটা দাবির বিষয় বেশি কক্সবাজারের মানুষের দাবি তারেক সাহেব ভালোই জানেন, যেহেতু ওখানে আমাদের নেতা জনাব সালাউদ্দিন সাহেব আছেন। আমরাও নিয়মিত ওনার সাথে দেখা হচ্ছে। এগুলি আমরা এমপি হিসেবে ঢাকা এখন কর্মরত সবাই। দাবি এখানে অনেক আছে। তারেক সাহেবের আব্বা যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া প্রেসিডেন্ট ছিলেন, তখনও এরকম রোহিঙ্গা রিফিউজি কক্সবাজারে আশ্রয় নিয়েছিল। উকিয়া টেকনাফের মধ্যে ৩ লক্ষ আপনার রিফিউজি, তখনও আমি ছিলাম। কি সুন্দর সফলতার সাথে বা ইস্ট কূটনীতির মাধ্যমে প্রেসিডেন্ট জিয়া তাদেরকে প্রত্যাবাসন করে বর্মাতে সুন্দরভাবে আবার রিসেটেল করেছিলেন। আমি আশা করি ওনার এই সন্তান, সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান সাহেব, ওনার কূটনীতির বলেই উনি আবার এই রিফিউজিদেরকে ফেরত পাঠাতে পারবেন। তাছাড়া অসংখ্য এখানে আমাদের সমস্যা আছে, উন্নয়নের সম্ভাবনা আছে। উনি এখানে দেখবেন, আমাদের নেতা সালাউদ্দিন সাহেবের সাথে আলাপ করবেন এবং সকলেই একমত হয়ে আমরা ওনার সাথে আলাপ করে, এখানে ইউনিভার্সিটির বিষয় আছে, এখানে মেডিকেল কলেজের বিষয় আছে, অনেক রাস্তাঘাট হওয়ার বিষয় আছে। আপনার এখানে আপনার সমুদ্র নিয়ে অনেক কিছু হবে। এই চকরিয়া পেকুয়া এগুলি দিয়ে চট্টগ্রাম যাওয়ার রাস্তার ব্যাপক ৬ লাইনের কাজ করতে হবে। আমরা অনেক দাবি আছে, তিনি সেটা জানেন। সাধারণ দাবি ওগুলি পূরণ হবে, সরকার পূরণ করবে আমি আশা করছি। চাষি আছে, মাছ চাষি আছে, পান চাষি আছে, কৃষক আছে, আপনার প্রত্যেকটা জায়গা থেকে পাহাড়ি আছে, অনেক কিছু। এখানে বিপুল পরিমাণ মহিলারা আমাদের এখানে অংশগ্রহণ করবে। এটা কারণ আমাদের মহিলারাই সবচাইতে বেশি ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করে থাকে। তারা আমাদের বেগম খালেদা জিয়াকে অত্যন্ত ভালোবাসে। ওনার সুযোগ্য সন্তান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে দেখার জন্য অধীর আগ্রহে তারা অপেক্ষা করছে। আমরা দেখব অনেক বেশি মহিলা এখানে সমাগম হবে ইনশাআল্লাহ।